আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও মা, বোন তোকে কি সুন্দর লাগছে রে। দিদি এই গয়নাগুলো উনি জোর করে আমাকে পরিয়ে দিয়েছেন। সেদিন তো একটা বালা দিয়ে চলে এসেছিলাম, এর জোরটাও তো তোমারই পাওনা, তাই না? এরা না চাইতেই এত কিছু দিয়ে দিচ্ছে। খেতে খেতে বলুন, গল্পটা শুনি, বলুন বলুন। অ্যাক্টিং ইজ অলওয়েজ রিঅ্যাক্টিং। অ্যাক্টিং? তিমিরদার মতো লোককে না হেল্প করাই উচিত না। আমারই ভুল হয়েছে লোকটাকে এত কোটা টাকা দেওয়া, আর সবচেয়ে বড় ভুল হয়েছে এই লোকটাকে আমার বাবা বানানো। আন্টি এগুলো এখন কেন পরাচ্ছেন? এই এত গয়না। আন্টি আন্টি কেন করছো? উফ, তুমি আমাদের বাড়ি তাড়াতাড়ি চলে এসো তো, কবে যে মা বলে ডাকবে। মা এসো এসো, পড়বে, এসো, একটু সাহায্য করতে পারছিস না? এনে ধর। এই দেখি দেখি। বলছি কি, আমার বাবা আর দিদি অনেক গয়না কিনেছে আমার জন্য। এই এত গয়নার কোনো দরকার নেই আন্টি, প্লিজ এত গয়না দেবেন না। বাবা তার আদরে মেয়েকে গয়না দেবেন, দিদি ভালোবেসে বোনকে গয়না দেবে, গয়নায় মুড়ে সাজিয়ে দেবে, তো স্বাভাবিক। কিন্তু শাশুড়ি তার বৌমাকে কি দেবে সেটা তো শাশুড়ির নিজস্ব ব্যাপার, মানে আমার নিজস্ব ব্যাপার, এবং আমি তো এটা পড়াবই। এখন এটা তোমাকে পড়তেই হবে। এসো এসো। তুই মানুষ হয়ে গেলে না মা, তারপর খুব ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেব। বাহ, কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। হ্যাঁ, ইস, আমার নজরই না লেগে যায়। দেখি দেখি দেখি, হাতটা দেখি। আজব লোক মাইরি, বারবার করে বলে দিলাম যে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, কেউ কোনো ভুলভাল প্রশ্ন করলে আপনি ভুলভাল উত্তর দিয়ে দিলে পরে আমরা বেকার ধরা পড়ে যাব। তা নয়, উনি কোথায় গিয়ে গ্যারেজ হয়ে আছেন কে জানে বাবা। একদম যে কোনো ক্যারেক্টার, বুঝলে? আমি যে মুহূর্তে চরিত্রের মধ্যে ঢুকে যাই সেই মুহূর্তে থেকে দেখবেন একেবারে চেঞ্জ। মানে এটাকেই বলে রিয়েল অ্যাক্টিং। মানে আপনি বলতে চাইছেন আপনি এতদিন ধরে অ্যাক্টিং করছেন? পিওর অ্যাক্টিং। এই যে দেখছো, এ কিন্তু তোমার বড় ননদের গয়নার দোকানের কেনা হালফিলের গয়না নয়। মানে আমার বড় মেয়ের তো গয়নার ব্যবসা, এগুলো কিন্তু সাবেকি গয়না, আমার শাশুড়ি মার দেওয়া। উনি আমাকে দিয়েছিলেন, আমি তোমাকে দেব। পাকা সোনা, মানে এদের ভাষায় ওল্ড গোল্ড। বুদ্ধেরি এত দামি দামি গয়না দেখে তো মনে হচ্ছে মিনিমাম 40 ভরি হবেই। ভালো, সব নিয়ে চম্পট দেব। আসতে পারি আন্টি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বিভা, বসো। ও মা, বোন তোকে কি সুন্দর লাগছে রে। দিদি এই গয়নাগুলো উনি জোর করে আমাকে পরিয়ে দিয়েছেন।
আন্টি এইসবের আবার কি দরকার ছিল? আমি তো বোনের জন্য গয়না কিনেছি, বাবাও তো কিনেছে। ওই গয়না পরেই তো বিয়েতে বসবে। হ্যাঁ, সেগুলোও পড়বে, নিশ্চয়ই পড়বে। সেগুলো বিয়ের দিন পড়বে। এখন তো আবার আধুনিক বিয়েতে অনেক তামঝাম হয়, তাই না? সঙ্গীত, মেহেন্দি, কত কি হবে। সেই দিনগুলোতে আমার গয়না পড়বে। হ্যাঁ, মোট কথা এগুলো এখন থেকে সব ওর। আন্টি আপনি বিভাদি বিভাদি বিভাদি, এটা নিয়ে তুমি একদম ভেবো না। আমার মা যখন বলে দিয়েছে এটা আর কিচ্ছু করা যাবে না। বলছি বোন, বাবা কোথায়? বাবাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। বাগানেও দেখলাম, বাগানেও নেই। কোথায় রে? আঙ্কেলকে তো দেখলাম কাকু আর শঙ্খদার সাথে বসে আছে, মানে ওই আর কি। আন্টি আমি যাই। হ্যাঁ বোন, তুই বস, আমি আসছি। তুই থাক। হ্যাঁ, তুই আমার অস্বস্তিটা পাত্তাই দিলি না দিদি। এত সব দামি গয়না দিলেন শোভা আন্টি, কিন্তু আমার মনে হয় উনি তো ওনার ছেলের মতো খারাপ মানুষ নন। আমি ঠকাচ্ছি ওনাকে। আমার মধ্যে অপরাধ বোধটা আরো চেপে বসছে বাবা। আমি অন্যায় করতে চাইনি, বিশ্বাস করো, করতে চাইনি। যখন আমি সবকিছু নিয়ে চলে যাব, ওনার তো মনে হবে আজকালকার মেয়েরা হয়তো এরকমই হয়। উফ বাবা, কদিন ধরে অ্যাক্টিং করে করে না হালত খারাপ। গলাটা আজ একটু ভিজে নি ভাই, নাবটা একটু স্ট্রং করে নি। একটা দুর্দান্ত চরিত্রে অভিনয় করার যে মজা, সেই মজাটা জীবনে নিতে হবে, বুঝলেন তো? একটা মেয়েকে ভালোবেসে নিজেকে তুই এরকম বিলিয়ে দিলি ভানু? তুই মহান ভানু, আরে তোর জবাব নেই। গেলে তোর বাবা, দরজাটা খোল। কি হয়েছে? ভেতরে ঢুক। এই ওই কি বিড়বিড় করছিলিস রে? বাইরে থেকে তো শোনা যাচ্ছিল পুরো। হ্যাঁ, আমার এগুলো কি করছিস তুই? এগুলো কি করছিস? ওই আমার দিকে তাকা। মাল খাচ্ছি। মাল খাচ্ছি? তিমির দা কোথায়?